হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি হাব বাংলা। কিছুদিন আগে আমি একটি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানতে চেয়েছিলাম যে তোমরা নেক্সট ভিডিও কিসের উপর দেখতে চাও। সেখানে 60% ভোট এসেছে যে তোমরা ইংলিশের উপর ভিডিও চাও। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। তাহলে চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকের ভিডিও টপিক হলো যে বাচ্চাকে কিভাবে আমরা খুব সহজে বাড়িতে বসে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এগুলির ব্যবহার শেখাবো, এগুলি সেন্টেন্সের কোথায় বসে, কার পরে বসে ইত্যাদি ইত্যাদি। প্রথমে আমরা অ্যাম, ইজ, আরের ব্যবহার দেখে নিই, তারপরে হ্যাভ, হ্যাজকে আমরা ডিটেলসে আলোচনা করব। ফার্স্টলি যেটি করবো না, সিঙ্গুলার প্লুরালের মাধ্যমে কিভাবে অ্যাম, ইজ, আরের ব্যবহার হয়। তো সিঙ্গুলার মানে বুঝতে পারছো যখন একটিকে ইন্ডিকেট করে, যেমন আমি, তুমি, একটি গাছ, একটি পাখি, এগুলি সবই হলো সিঙ্গুলার। তো সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাম, ইজ, আর তিনটেরই ব্যবহার দেখতে পাই। আর প্লুরালের ক্ষেত্রে প্লুরাল মানে একের অধিক, মানে তোমরা, আমরা, অনেকগুলি পাখি, অনেকগুলি গাছ, এগুলি হলো প্লুরাল। তো প্লুরালের ক্ষেত্রে আমরা আরের ব্যবহার দেখি। এখানে একটি মজার ব্যাপার দেখো যে এখানে আমরা সিঙ্গুলারেও আর দেখতে পাচ্ছি, প্লুরালেও আর দেখতে পাচ্ছি। এটি কেন হচ্ছে? তো সিঙ্গুলারের ক্ষেত্রে কেবলমাত্র একটি কন্ডিশনে আর ইউজ হবে, যখন সেখানে ইউ এর উপস্থিতি থাকবে। তো ইউ এর উপস্থিতিটি একটি মজার ব্যাপার, কেননা ইউ হলো এমন একটি প্রোনাউন যেটি সিঙ্গুলারকেও ইন্ডিকেট করে, প্লুরালকেও ইন্ডিকেট করে। এখানে তুমি, তুমি বলতে কি বোঝানো হয়? একজন তুমি, তো তুমির ইংলিশ কি? ইউ। আর তোমরা বলতেও আমরা ইউকে ইউজ করি। ইউ যেহেতু দুটিকেই রিপ্রেজেন্ট করছে, তাই ইউ এর পরে সর্বদা আর ইউজ হয়। তাহলে বিষয়টি নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এই স্টেজটিতে দেখো একটি চার্ট বানিয়ে নিয়েছি এবং এই চার্টের সাহায্যে দেখিয়েছি যে কোন সাবজেক্টের সঙ্গে কোন লিঙ্কিং ভাব যুক্ত হচ্ছে। তো এখানে একটি বিষয় বলে রাখি যে এই যে অ্যাম, ইজ, আর, এই যে এগুলি রয়েছে, এগুলিকে টু বি ভাব বা লিঙ্কিং ভাব বলা হয়। তো তোমরাও এরকম একটি চার্ট বানিয়ে নেবে, এরকমভাবে কালারফুলভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবে, কেননা বেশিরভাগ বাচ্চাই তো পড়তে চায় না। তো এই কালারফুল জিনিস দেখে তারা কিন্তু ইন্টারেস্ট দেখায়। তো এই চার্ট বানিয়ে তাদের ঘরের কোথাও বা খাতাতে বা বোর্ডে কোথাও এভাবে লাগিয়ে দিয়ে তাদেরকে এরকমভাবে পড়তে শেখাবে যে আয়ের পরে কি বসে, আই অ্যাম, সেরকমভাবে সি ইজ, হি ইজ, ইট ইজ, দ্যাট ইজ, সিঙ্গুলার নাউন আগেই ব্যাখ্যা করলাম, ক্যাট ইজ, এগ ইজ, যেখানে একটি থাকবে সেখানে ইজ হবে। আর আরের ক্ষেত্রে দেখো ইউ আর, দিজ আর, দোজ আর, দে আর, উই আর, এবং প্লুরাল নাউন্স অর্থাৎ ক্যাটস আর, এগস আর, ইটসেট্রা। নেক্সট দেখো এরকমভাবে কিছু ছক খাতা থেকে কেটে নেবে এবং বাচ্চাদেরকে বলবে যে এগুলিকে যুক্ত করে লাউডলি পড়তে। যেমন আই অ্যাম প্লেয়িং, হি ইজ প্লেয়িং, সি ইজ প্লেয়িং, সেরকমভাবে উই আর প্লেয়িং, বয়েজ আর প্লেয়িং। তো এরকমভাবে ও লাউডলি পড়বে এবং পড়ার পরে এগুলি সে যুক্ত করে খাতাতে নোট ডাউন করবে। এখানে আর একটি করে দেখিয়েছি দেখো, আই অ্যাম হ্যাপি, ক্যাট ইজ হ্যাপি, বার্ডস আর হ্যাপি, ইউ আর হ্যাপি। এভাবে বারবার বাচ্চাদেরকে পড়তে দেবে, তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে তারা এগুলি শিখে ফেলবে। এখানে দেখো বাচ্চাদের প্র্যাকটিসের জন্য আমি কতগুলি মডেল কোয়েশ্চেন তৈরি করে নিয়েছি, যার পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে নেব, সেখান থেকে তোমরা ডাউনলোড করে বাচ্চাদেরকে এগুলি বাড়িতে প্র্যাকটিস করাতে পারো। তো প্রথমটি দেখো, দ্য সার্কেল দ্য কারেক্ট ওয়ান। তো হি অ্যাম আছে, ইজ রয়েছে, মাই ফ্রেন্ড, তাহলে হি এর পরে কি হবে? আমরা কি শিখেছিলাম? হি এর পরে ইজ হয়, তাহলে হি ইজ, তখন ইজকে সার্কেল করতে হবে। তারপরে ইউ অ্যাম আছে, আর আছে, আ বয়, তাহলে হবে ইউ, ইউ আর, ইউ আর আ বয়। মাই মাদার, তাহলে মাদার, আমার মা কজন? একজনই, তাহলে একজন হলে কি শিখিয়েছিলাম যে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ইজ হবে, তার জন্য কি হবে? মাই মাদার ইজ, ইজকে সার্কেল করে আ টিচার। নেক্সট ওয়ার্কশিটটি দেখে নাও, যে এখানে দুটি অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে যেটি কারেক্ট সেটিকে লিখতে হবে। তো দে, দের পরে কি বসে? দের পরে আমরা দেখেছিলাম যে আর বসে, তাহলে দে আর সিঙ্গার্স। সেরকমভাবে সি ইজ কুকিং, সি এর পরে ইজ বসে, ইউ এর পরে আর হয়, ইউ এর পরে আর হয়, ইউ আর আ ডক্টর। সেরকমভাবে দেখো মাই ব্রাদার, এখন আর হবে না ইজ হবে, মাই ব্রাদার, এখানে দেখো এস নাই, তাহলে আমার একজন ভাইয়ের কথা বলেছে, তাহলে সিঙ্গুলার নাম্বারকে বোঝাচ্ছে, তার জন্য এখানে কি হবে? তো সিঙ্গুলার নাউনের কথা বলছে যেহেতু, তো সিঙ্গুলার নাউন হলে ইজ হবে। তো মাই ব্রাদার ইজ ইল। তো এরকমভাবে আমরা বাচ্চাদেরকে বাড়িতে প্র্যাকটিস করাবো।
এখন আমরা হ্যাভ হ্যাজের ব্যবহার দেখে নেব। তো হ্যাজ কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় না, কার কার পরে আমরা হ্যাজের ইউজ দেখি না, প্রথম হয় হি হ্যাজ, হি এর পরে অলওয়েজ হ্যাজ হয়, সেরকমভাবে হয় সি হ্যাজ, ইট হ্যাজ, আর একটি হয় যেটি সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার নাউন, যেমন যেটি আগে বিস্তারিত ব্যাখ্যা করেছি, ক্যাট, ম্যান, ডগ, এগুলি একটি করে যখন থাকবে তারপরে কিন্তু হ্যাজ ব্যবহৃত হবে। তো এখানে কিছু এক্সাম্পলের সাহায্যে আমরা দেখে নেব যে কোথায় হ্যাজের ব্যবহার হচ্ছে। তাহলে হি ড্যাশ আ রেড হ্যাট, তাহলে হি এর পরে কি হয়, হ্যাজ হয়, এখানে হি হ্যাজ আ রেড হ্যাট। সেরকমভাবে সি এর পরেও আমরা দেখেছি, সি এর পরেও হ্যাজ হয়, সি হ্যাজ লং হেয়ার, দ্য ক্যামেল ইজ টল, ইট হ্যাজ আ লং নেক। বাচ্চারা লিখবে, তার সঙ্গে রিডিংও একবার খুব ভালো করে পড়বে। সীমা কি হলো, সিঙ্গুলার নাউন, তার জন্য সীমার পরে হবে সীমা হ্যাজ আ ডায়মন্ড রিং। এবার হ্যাভ কোথায় কোথায় ব্যবহৃত হয়, হ্যাভ হয় আয়ের পরে হ্যাভ হয়, আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, আর একটা হয় প্লুরাল নাউনের ক্ষেত্রে, যেগুলি বেশি হয়। তো এই সব ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভকে দেখতে পাই, এদের ঠিক পরে হ্যাভের ইউজ হয়। যেমন দেখো এক্সাম্পল নিই, আই ড্যাশ টু সিস্টার্স, তাহলে আয়ের পরে আমরা দেখেছি যে আই হ্যাভ টু সিস্টার্স। নেক্সট দেখো, অমিত অ্যান্ড অনিল ড্যাশ মেনি টয়স, তাহলে অমিত একজন হলো, অনিল একজন হলো, তাহলে একের অধিক হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল প্লুরাল নাউন, তাই হবে অমিত অ্যান্ড অনিল হ্যাভ মেনি টয়স। উই এর পরে হ্যাভ হয়, উই হ্যাভ উই হ্যাভ বিগ হাউস। সাম বার্ডস, দেখো বার্ডস কি প্লুরাল, তাহলে সাম বার্ডস হ্যাভ কালারফুল ফেদার্স। তো দেখো হ্যাভ হ্যাজের ক্ষেত্রেও কিছু ওয়ার্কশিট তৈরি করেছি। তো প্রথমে হবে যে সার্কেল দ্য কারেক্ট ওয়ান, যেটি সঠিক সেটিকে সার্কেল করতে হবে। আয়ের পরে কি হয়, আয়ের পরে আমরা আগে শিখলাম হ্যাভ হয়, তো হ্যাভকে সার্কেল করতে হবে। হি এর পরে হ্যাজ হয়, ইউ এর পরে হ্যাভ হয়। রাজু হলো কি না, সিঙ্গুলার নাউন, তো রাজুর পরে হ্যাজ হবে। ট্রিজ, দেখো ট্রিজ এখানে প্লুরাল রয়েছে, তাই প্লুরাল হলে কি হবে না, হ্যাভ হবে। মাই ফাদার, আমার বাবা, মানে একজনকে বোঝাচ্ছে, তাহলে হ্যাজ হবে। ক্যাট একজনই, এখানে ক্যাটস নেই, তাহলে ক্যাটের পরে কি হবে, হ্যাজ হবে। আবার এখানে যদি ক্যাটস থাকতো তাহলে কিন্তু এখানে হ্যাভ হয়ে যেত। যেমন দেখো নিচেটি রয়েছে বার্ডস, তাহলে বার্ডসের পর কি হবে না, হ্যাভ হবে। তো এখানেও দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অর হ্যাভ, কোন ক্ষেত্রে হ্যাভ হবে, কোন ক্ষেত্রে হ্যাজ হবে। তো আই হ্যাভ পড়েছি আমরা, তাহলে আই হ্যাভ আ প্রবলেম। হি এর পরে হ্যাজ হয়, হি হ্যাজ আ বিগ ফ্যামিলি। দে এর পরে কি হয়, দে এর পরে হ্যাভ হয়, দে হ্যাভ আ টেস্ট টুডে। পিটার হ্যাজ বিগ সিস্টার, পিটার হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য হ্যাজ হলো। উই এর পরে হ্যাভ হয়, উই হ্যাভ নো মিউজিক লেসন টুডে। এরকমভাবে এক্সাম্পলসগুলি দেওয়া রয়েছে। যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল লাগে তাহলে প্লিজ লাইক করে দিও এবং অন্যদের সাথেও শেয়ার করে দিও, যাতে তারাও বুঝতে পারে যে এই কঠিন বিষয়গুলি বাচ্চাদেরকে আমরা কত সহজে শেখাতে পারি। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আমি সোনালি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।